আমাদের পার্শ্ববর্তী দেশের নাম ভারত। কথা বলেন, এর টার্গেট শুধু পরের দেশ দখল করবে। মোদির বাচ্চা, মোদি তুই ক্ষমতায় আসিস থাক। ও প্রায় বলে আমাদের চট্টগ্রাম আর দিনাজপুর দখল করে নেবে। চট্টগ্রাম আর দিনাজপুর দখল করবা, তুমি নিজের এলাকা সামলাও। ওই যে সেভেন সিস্টার সামলাও। সেভেন সিস্টারের জন্য যার কারণে তুমি সেভেন সিস্টার হারাতে বসেছিলে, সেই লোকটি দীর্ঘ 17 বছর পর জামিন পেয়ে গেছে। নাম কি? বাবর সাহেবের ওরা বাঘের মতন ভয় পেত। বাবর যদি আরো কিছুদিন আগে ছাড়া পেত, এতদিন সেভেন সিস্টারের পরে আক্রমণ শুরু হয়ে যেত। সুতরাং ভারত, তুমি আমার চট্টগ্রাম দখল করতে পারবা না, তুমি আমার দিনাজপুর দখল করতে পারবা না। তোমার এলাকা তুমি সামলাও। যদি আমার দেশের 1 বিঘা জায়গা দখল করো, চারিদিক থেকে এমন আক্রমণ করব, ভারতের মোদি দুটি গিরে দেওয়ার সময় পাবা না। ওদিকে আছে পাকিস্তান, আর একদিকে আছে আফগানিস্তান, আর ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর, আর আমরা এ পাশে আছে 18 কোটি মুসলমান। কথা বলে ঠিক দেবে ঠিক? চারিদিক থেকে যদি নারায়ে তাকবীর স্লোগান আসে, ভারতের মোদি দুটি পড়ার আগেই ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে। কাদের ভয় দেখাও? আমাদের সৈন্য কম, পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ভারত জেনে রাখো আমার আছে বুক ভরা ঈমান। তুমি ভারত, তোমার একজন সোলজার মারা গেলে যাবে আল্লাহর জাহান্নামে। মোদির বাচ্চা, মোদি কুচ্চম খাওয়া, কুচে খাওয়া, শুকর খাওয়া জাত তুমি মারা গেলে যাবা ওই নরকে। আর আমার দেশের একজন ফ্যানালা মুসলমান যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। আমাদের অস্ত্র নাই, কিন্তু বুক ভরা কি আছে? জোরে বলেন, বুক ভরা কি আছে? আজকেই দেখলাম চাপাই নবাবগঞ্জে সম্ভবত ক্যাসাল করতে করতে ভারতীয়রা আমাদের দেশে ঢুকে পড়েছে। ঢুকে পড়িয়ে যেই না ঢুকেছে, আর বাঙালি এই সুযোগ অপেক্ষা করতেছে, অমনি লাঠি নিয়ে দেশে পাদান। 3-4 সিট হয়ে কাঠি পড়িছে। শেষ পর্যন্ত বিএসএফ এসে উদ্ধার করে নিয়ে গেছে। সেখানে এখনো পর্যন্ত লড়াই চলছে। পরবর্তীতে ওরা এসে আবার বাংলাদেশের কিছু আম গাছ কেটে দিয়েছে। দেওয়ার পরে বাংলাদেশের বিজেপি বলতেছে আম গাছ কাটলো কেন, কৈফিয়ত দিতে হবে, নতুবা আমরাও কিন্তু কম নাই। এখন ভারত সরকারের বিএসএফ বলতেছে দুঃখিত, আমরা ভুল করে ফেলেছি। এই কেবল আমার ইতিহাসে, আমার জানা মতে, আমার এই 54-55 বছরের ভিতরে এই কথা যদি সত্য হয়, কেবল একটা বারের জন্য ভারত বাংলাদেশের বিজেপির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কারণ এখান থেকে 6 মাস আগের বাংলাদেশ আর 6 মাস পরের বাংলাদেশ এক নয়। ভারতের রাষ্ট্রদূতকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ডেকে বলেছে সীমান্ত এলাকায় ফাজলামি বন্ধ করো। ওরা বলতেছে যে সীমান্ত এলাকায় ফাজলামি বন্ধ করো মানে এখানে তো কোনো নির্বাচিত সরকার নাই। ইউনূস সাহেব বলতেছে নির্বাচিত সরকার না হলেও 18 কোটি মানুষ আছে। আগের দালাল সরকারকে তাড়াতে দিয়ে শেখ হাসিনা বলেছিল, এই পুলিশের আইজি ডিআইজি ময়দান পরিষ্কার হচ্ছে না কেন? ডিআইজি বলেছিল, ম্যাডাম একটা মারলি 4টে দাঁড়ায়, একটা পড়ে গেলি কয়টা দাঁড়ায়? 4টা দাঁড়ায়। ইউনূস সাহেব বলতেছে একটা মারলি 4টে দাঁড়িয়েছে। আর এখন ভারত যদি তুমি আবার একটা লোকের গুলি করে মারো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, পালানোর জায়গা খুঁজে পাবা না। তাহলে আগে একটা জায়গায় কয়টা দাঁড়াইতো, আর এখন একটার জায়গায় কয়টা দাঁড়াবে? সুতরাং কারো চিন্তা ভাবনা দেশ দখল করা,
আর আমাদের দেশের 15.5 বছরের একজন নেতা ছিল, তার টার্গেট, আমি যদি মরেও যাই ক্ষমতার চেয়ারখান আমার কবরে দিয়ে আসবা। উনি শুধু বলতেন চাই আমার ক্ষমতা, চাই আমার ক্ষমতা, চাই আমার ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সব মানুষ যদি মারাও যায় ওনার দরকার ছিল ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, ক্ষমতা দেওয়ার মালিক আমি, নেবার মালিক আমি। এবার আসেন আমার নবীর বেলায় যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন সেই সময়টা ছিল রাত না দিন। আদমদিগির মুসলমানেরা ঠাস ঠাস করে কথা বলবেন। আমি কিন্তু গোরস্থানে কবর খোলায় ওয়াজ করতেছি না, বলো সবাই জেগে আছেন তো? আল্লাহ নবী দুনিয়া এসেছিলেন রাতে না দিনে, রাতও নয় দিনও নয়, এমন একটা অন্ধকার সময় তিনি আসলেন পৃথিবীতে। পৃথিবীতে আল্লাহর নবী যখন আসলেন, হাদিস শরীফে পাওয়া যায় নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। নবীজির ফুপি আম্মা উম্মে হানির বাড়িটা ছিল একটু দূরে। তিনি সংবাদ পেয়ে ছুটে এসে দেখে নবীজির ঘরটা অন্ধকার। জিজ্ঞেস করলেন, ভাবিজান ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বুবুজান আল্লাহর নবী মোহাম্মদ এসেছে, ঘরে আলো জ্বালাবার মতন তেল আমার ঘরে নাই। আমেনা বর্ণনা করেছেন, ও আমার বুবুজান, আমি ঘরের ভিতরে শুয়ে নবীকে পেটে করে নিয়ে শুয়ে থাকতাম। মাঝরাত্রি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জেগে দেখেছি আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে চাঁদ আর তারা খেলা করতেছে, ঘরে বসে শুয়ে শুয়ে দেখেছে। তার মানে বোঝা গেল নবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরের কি ছিল না? চাল ছিল না, ছাদ ছিল না। আমেনা বর্ণনা করেছেন, নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম। ডান পাশের থেকে ঝড় আসলে বেড়াগুলো ভেঙে যেত, বাম পাশের থেকে ঝড় আসলে বেড়াগুলো ভেঙে যেত। এমন একজন বেড়া শূন্য অবস্থায় ঘরে আল্লাহর নবী যখন জন্ম নিলেন, উম্মে হানি বলেন, আমি এসে দেখলাম ঘরে আলো নাই। নবীকে একটা কাপড় মুড়ি দিয়ে শোয়াই রাখা হয়েছে, একটা কাপড়ের ভিতরে জড়াই নবীকে শোয়াই রাখা হয়েছে। আল্লাহর নবীর পায়খানের কাছে নবীজির মুখের কাছে কানটা লাগালাম, কিছুই যখন বোঝা যায় না, দুই গালে দুটো চুমা দিয়ে বললাম, ও চাঁদ মাখা মুখ, তুমি যে বিড় বিড় করে কি বলো কেউ তো বুঝতে পারে না। নবী যখন একটু বড় হয়ে গেল, নবী যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন। উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে মুখ নাড়াই নাড়াই কি বলেছিলে? সেদিন 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 ওই নবীজি বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবীজি কাঁদলেন জন্মের পরে কাদের জন্য? কথা বলতে হবে জোর করে, স্পষ্ট করে, কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? এ মুসলমান, যেই উম্মতের জন্য রাসূল জন্মের পরে কাঁদলেন, আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? চার দোকানে যারা বসে আছে তারাও কি সেই উম্মত? তাই যদি হয় তাহলে আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আর আপনারা চার দোকানে কেন? কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ হয়তো তোমাদের কপালে জুটবে না। এবার সামনে চলুন। নবীজি উহুদের ময়দানে মার খেয়েছিলেন না খান নাই? স্পষ্ট করে বলেন, খেয়েছিলেন না খান নাই? নবীজি উহুদের ময়দানে গেছেন কয়জন লোক নিয়ে? 700। কয়জন? 700 লোক নিয়ে উহুদের ময়দানে গেছেন। কাফেরেরা 3000। এক পর্যায়ে নবীজির পরে আক্রমণ হলো। ভালো করে খেয়াল করুন, নবীজির পরে আক্রমণ হলো। আল্লাহর নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। হেলমেট ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, লোহার কড়া ভিতরে ঢুকে পড়লো। রক্তাক্ত নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন।
হাদিস শরীফে পাওয়া যায় নবীজি যে গর্তের ভিতরে ঢুকেছিল, গর্তটা এত ছোট ছিল, নবী যে পা নিচে নামাই আবার সোজা হয়ে দাঁড়াবে এমন গর্তের ভিতরে জায়গা ছিল না। নবীজি ভুট হয়ে পড়ে আছে, নবীর ছোট্ট দুইটা পা উপরে নাড়াচাড়া করতেছে। নবী গর্তের ভিতর দিকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা হুজরা খানার থেকে বেরিয়ে আসো, তোমার বাবা বুঝি এখনই মারা যাবে। ফাতেমার একজন লোক নিয়ে আসলেন, দুইজন নিয়ে একসঙ্গে হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ধরে উপরে উঠালেন। পা ধরে উপরে উঠানোর পরে আল্লাহ নবী রক্তাক্ত নবী ময়দানে এসে দেখে 1 2 3 4 5 করে 70টা লাশ পড়ে আছে। আল্লাহ নবী 2 চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, আল্লাহ তোমার রসুল বেঁচে আছে আর রসুলের সাহাবীরা মারা যাবে, এটা তো আমি কখনো চাই না। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ বাসর রাত ছেড়ে উহুদের ময়দানে সে মারা গেছে একজন। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বাপ মারা গেছে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে স্বামী মারা গেছে, ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ভাই মারা গেছে। আমি এদের কাছে কি কৈফিয়ত দেব? ও আমার রব, যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও, আর যাদের পরিবার থেকে তাদের পুরুষ লোকটি মারা গেল তাদের পরিবারের পরে তুমি করুণা বা দয়া প্রদর্শন করো। বলুন তো উহুদের ময়দানে আল্লাহর নবী দান মোবারক শহীদ করলেন, হেলমেট ভেঙে গেল, তারপরে নবী কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন কাদের জন্য? ও আমার আদমদিগির মুসলমানেরা, সেই উম্মত আমরা। আজকে সেই নবীর নামে নাজিল হওয়া কোরআনের আলোচনা চলছে। তুমি আমি মুসলমান, এই কোরআনের মাহফিল থেকে আমরা দূরে সরে থাকতে, আরো জোরে বলেন থাকতে পারি, আরো জোরে বলেন থাকতে পারি। তাহলে যেই রসুল উহুদে কাঁদলেন, তায়েফে কাঁদলেন, জন্মের পরে কাঁদলেন, মৃত্যুর সময় কাঁদলেন, সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে শীতে বসে আছেন কি শোনার জন্য? আরো জোরে বলেন কি শোনার জন্য? কোরআন শোনার জন্য বসে আছেন। আমরাও কোরআন থেকে একটু আলোচনা করব, বেশিক্ষণ আলোচনা হবে না। আপনাদের সামনে যদি 11:30 পর্যন্ত আলোচনা হয়, সামনে কতটুকু সময় বাকি আছে? এখন কয়টা বাজে? 10:40। যদি 11:30 পর্যন্ত আলোচনা হয় তাহলে আর কয় মিনিট? হ্যাঁ 50। আমি 40 মিনিট আলোচনা করেছি, আর বাকি আছে কয় মিনিট? 50 মিনিট। ইতিমধ্যে বলো 40 মিনিট হয়ে গেছে, তাহলে আর 50টা মিনিট যদি আলোচনা করি, আমাকে রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন। যাবেন না থাকবেন? থাকবেন তো? শোনেন ভাই, যদি চলেই যান এখনই যান, কারণ সবাই চলে গেলে আমার লাভ। যেই সবাই চলে যাবেন কর্তৃপক্ষের বাবা লোক সব চলে গেছে, আমিও চলে গেলাম, কিন্তু আপনারা থাকলে আমার ঠিক যে টাইম পর্যন্ত দিছি ওই টাইম পর্যন্ত থাকা লাগবে। এর ভিতরে যদি মনে করেন হুজুর আমি চলে যাব, আমি কিন্তু সাংঘাতিক লোক, মহানসের থেকে নেমে আপনার ধরি ফেলবো। আপনি চলে যাবেন তো এখন যান, আমি আপনার বলে বলিয়ান হইয়া আল্লাহর পরে আল্লাহর রহমত নিয়ে কোরআনের আলোচনা শুরু করলাম, আর আপনি টুপটাপ। দেখবেন মাহফিল থেকে যুবকেরা ওঠে না, সাধারণ লোক ওঠে না, বেশিরভাগ ওঠে হুজুররা। দেখবেন আপনি খেয়াল করে, মানে এরা তো আজ শোনে না, লোকেরা শুনতে যায় না। এরা এত বোঝে যে সব সময় কাটি দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে। এই দুইজন জান্নাতি বান্দা চলে যাচ্ছে, এরা দুজন জান্নাত পেয়েই গেছে।
জান্নাতের টিকিট ওনাদের পকেটেই আছে। আসছে কোরআন শরীফ শুনতে, বাড়ি যাচ্ছে, বউটারে বলি 2 জন যাচ্ছে বাড়ি, বাড়ি যান ঢুকতে দেবা না। মহিলারা এসে কোরআন শরীফ শুনতেছে আর ওনারা বাড়ি চলে যাচ্ছে। বিশ্বাস করুন, কোরআনের মাহফিল থেকে শরিয়াতের ওজর ছাড়া যে ব্যক্তি বাড়ি যাবে, এই কোরআন কিয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। হাদিসটা শুনে যান, যে 2 জন উঠে গেলেন হাদিসটা শুনে যান। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফে মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন, এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে একটু বলে দেন। নবীজি বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আরো জোরে বলেন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? এই কোরআনকে যারা ইমাম বানাবে, কিয়ামতের দিন এই কোরআন নামক ইমাম তার মুসল্লিদেরকে নিয়ে শটান একটা টান দিবে, এক টানে জান্নাতে চলে যাবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আপনাকে টেনে কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাসূলের হাদিস সত্য না মিথ্যা? তাহলে জেনে রেখো, ওই কোরআনের সামনে আপনি 1 ঘন্টা বসে আছেন, কোরআন আপনাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন যখন সব মানুষগুলো চলতে থাকবে, কারা কারা কোরআন পিছনে রেখেছিল ভিডিও করে রাখবে, হঠাৎ করে কোরআন পিছন দিক থেকে একটা জোরে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, এই কোরআন আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? এই মাহফিল থেকে যদি একজন উঠে যায়, তার পিছনে পড়বে কি? এই মজলিস থেকে যদি কেউ নিচে নেমে যায়, তার পিছনে পড়বে কি? তাহলে কোরআন পিছনে রাখলে কোরআন তাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা সকলে মিলে নিয়ত করি, হুজুর যতটুক সময় বেঁধে দিয়েছে, এতটুক সময় অন্তত আমরা কোরআনকে কোথায় রাখবো? কারা কারা কোরআনকে সামনে রাখতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ 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 এই মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও, এই কোরআনওয়ালাদের কবুল করে নাও, এই কোরআন নিয়ে সবাই মিলে জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আজকের মুরব্বী সম্ভবত ইনি হলো আজকের সভাপতি, তাই না? পীর সাহেব মানুষ, আমার বিশ্বাস বয়স 90-এর উপরেই হবে বাবা, ওই রকমই 90 বছরের একটা বুড়া মানুষ। তিনি পীর নামক খ্যাত, তার মানে নিশ্চয়ই তাকে মানুষ সম্মান করে। কথা বলেন ঠিক না বেঠিক? এত বড় একজন বুজুর্গ ব্যক্তি মাহফিলে বসে আছে, 90 বছরের উপরের বয়স, আর তুমি 30 বছর 40 বছরের মুসল্লিদের হিসু চাইছে। কি চাইছে? কয় যাচ্ছে হুজুর একটু হিসু করে আসো। হিসু করতে যায়নি, হইলো বিড়িয়ে টানতে গেছে। ও 40-50 বছরের একটা বুড়ো মানুষ বসে থাকতে পারে, আমাদের মুরব্বী বসে থাকতে পারে, আর তুমি যুবক ঘুরে বেড়াচ্ছ। আল্লাহর কাছে কৈফাত একদিন দেওয়া লাগবে, মরা একদিন লাগবেই। কথা বলেন ঠিক না ঠিক? চিরকাল কেউ বেঁচে থাকতে, তোমার মতন আমার মতন কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ কারেন্ট শর্ট করে মারা যায়, কত মানুষ ক্যান্সারে মারা যায়, কত মানুষ হাসপাতালে পড়ে আছে। এই জন্য ভাই আসুন অল্প সময় কোরআনের মাহফিলে বসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা নেসার 2টা আয়াত তেলাওয়াত করেছি। যদি আপনারা সময় দেন 2টা আয়াতের আলোচনা হবে, যদি সময় না দেন 1টা আয়াতের আলোচনা হবে। 58 আর 59 নম্বর আয়াতের আলোচনা আমি তেলাওয়াত করেছি। এই প্রথম আয়াতটা বলতেছি, 58 নম্বর আয়াত যখন নাজিল হয়, আল্লাহর রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। শুধু মদিনার প্রেসিডেন্ট না, মক্কারও প্রেসিডেন্ট। এবার আদমদিগির মানুষেরা বলুন তো,
আল্লাহ নবী মক্কা মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কাজটা কি ঠিক? কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় ঠিক না। নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী মানুষ আবার রাজনীতি করতে যাবে কেন? নবী মানুষ আবার লোকের কাছে ভোট চাবে কেন? নবী মানুষ থাকবে খানকা শরীফে বসে, নবী থাকবে মসজিদের ভিতরে বসে, যদি কারোর ভয় লাগে ঝাড় বুক করে দেবে। হ্যাঁ, তাহলে নবীর রাজনীতি করা কি জায়েজ আছে? শুধু জায়েজ? ইসলামী রাজনীতি করা কি? আরো জোরে বলেন কি? তাহলে আমাদের দেশের বিরাট একজন দলের নেতা সেক্রেটারি জেনারেল, উনি বলতেছে নিশ্চয়ই রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমি বলি তুমি রাজনীতির র অক্ষর জানো না। উদর পিণ্ডি পুতর কানে চাপাই দাও, তাই না? তারপরে বলতেছে মৌলবাদীরা কখনো ক্ষমায় আসতে পারি না, আগামীতে আসতে পারবে না। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। 15 বছর আগের বাংলাদেশ আর 15 বছর পরের বাংলাদেশ এক নয়। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, আর অন্তত আমরা যে টুপিওয়ালারা এক ছিলাম যদি এক থাকতে পারি, সাদা কাগজে লিখে রাখো, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। ফাজলামি করার শেষ থাকে, ফাজলামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু আগের দ্বারে যে অবস্থা করি তোমারও সেই অবস্থা করবে। আরে ভাই দেখাও, মুসলমানের দেশে থাকতে গেলে মুসলমানের তো মেনে চলা লাগবে। শুধু চামড়া কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায় না। সেইভাবে নাম রেখেছে মোহাম্মদ ওমর আলী, আর একটু দেড়টার মাথাতে চামড়া কেটে বাদ দিয়ে গেছে। ওই সূত্রে উনি বড় মুসলমান। ওই নেতা দেখলাম জানাজা পড়তেছে, তো জানাজা পড়তে গিয়ে উনি নিয়ত করেছে, হাত বেঁধেছে ঠিক এইরকম কায়দায়, হাত বেঁধে জানাজা নামাজে ইমাম সাহেব যেই তকবীর বলেছে উনি ঈদের নামাজের মতন আল্লাহু আকবার বলেছে। যেই নেতা জানে না যে জানাজার নামাজের তকবীরে হাত উঠানো লাগে না, সেই নেতার কোনো অধিকার নেই এ কথা বলার যে ধর্ম থেকে রাজনীতি আলাদা। ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক, কথা বলেন ঠিক না ঠিক? রাজনীতির নামে দেশের নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল মুলক। আর বিয়াদবের কাজ ধর্ম আর রাজনীতি আলাদা। বিয়াদব জানো না, বোঝো না, আন্দাজে কথা বলো। 15 বছর আগের মুসলমান দেশ আর 15 বছর পরের দেশ এক নয়। আমাদের সবাইকে এক থাকা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। সারা জীবন শুনেছি রাসূল মদিনার প্রেসিডেন্ট, এখন শুনে নেন মক্কার প্রেসিডেন্ট ও মদিনার প্রেসিডেন্ট। এই আয়াতটা নাজিল হওয়ার আগে আল্লাহ নবী মক্কায় ছিলেন। মক্কায় 13 বছর থাকা অবস্থায় তিনি খেয়াল করলেন, আমি কিন্তু শানে নজুল বা প্রেক্ষাপট বলতেছি, নবীজি খেয়াল করলেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবারে সব নেতারা কাবার ভিতরে ঢোকে, কাবা পর্যন্ত আসার পরে সব কাপড় চোপড় খুলে ফেলে, একেবারে অরিজিনাল মালপত্র বের করে কাবার ভিতরে ঢোকে। কোন রকম কোনো কিছু আবৃত্তি করে না, ঢেকে রাখে না। জনগণ জিজ্ঞেস করে কি ব্যাপার নেতা, একেবারে সব খুলে ফেললেন। নেতা তখন মিসকে হাসে আর কয়, আমি জন্মের সময় কাপড় পরে আসিনি, এখন কাপড় পরার দরকার নাই। এরকম ন্যাংটক হওয়া পীর আমাদের সমাজে এখন 2-4 জন আছে না নাই? আজকের পীর সাহেবটা দেখে আমি শ্রদ্ধা করতেছি, আমার গুরু, আমার বাবা, আমার মুরব্বী, আমাদের শায়েখ। আল্লাহ তারা আরো 10 বছর 20 বছর বাঁচাই রাখুক, তারা ইসলামের কাজ বেশি হোক। কিন্তু এমনও পীর আছে যেই পীর কাপড় পরে না, সারা জীবন মাথার চুল কাটে না,
চুলি একটু সাবানও দেয় না। এরপরে হইছে গোব, গোবও কাটে না। তারপরে হইছে দাড়ি, দাড়িও কাটে না। তারপর হইছে বগলে 3.5 হাত 4 হাত লম্বা, সেটাও কাটে না। মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর দাড়ি গোব চুল কাটেন না কেন? হুজুর কয়, আল্লাহ যেভাবে দেশে ওভাবেই আল্লাহর কাছে হাজির হব। এরপরে গোবের তা বগলের তা কাটে না। আর একটু নিচে নামলে কিছু চুল পাওয়া যায়, ওটাও কাটে না। দেখলি মনে হয় বুনো মানুষ। আবার ওই পীর নাকি বছরে একবার গোসল করে। বছরে যখন একবার গোসল করে, ওই পীরের যারা মুরিদ আছে, ওই মুরিদরা গোসলের পানি পবিত্র মনে করে পানি যে নালা দিয়ে যায়, ওখানে লাইন দিয়ে বসে থাকে। ওই পীরের গা ধোয়া পানি পীরের মুরিদরা খায় আর খায় বরকতের পানি। কত জায়গা ধুইয়ে আসতেছে, ওইটা কয় বরকতের পানি। এরকম পীর কি আমাদের সমাজে 2-4 জন আছে? আছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমার কথা বলেন, এ জাতীয় লোক আছে না নাই? আবার উল্টে বুঝেন না, পীরেরা হলে আমাদের সম্মানের পাত্র। কারণ এই বাংলাদেশে সর্বপ্রথম যারা দাড়ি আর টুপি আমদানি করেছিল, তারা ছিল পীর। সর্বপ্রথম বাংলাদেশে ঢুকেছিল শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। শাহজালালের মাথায় টুপি ছিল, শাহজালালের গায়ে জামা ছিল। সেই দাড়িয়ার টুপি সেই যে ঢুকলো, এখনো দাড়িয়ার টুপি আছে। তাহলে পীরিরা দাড়িয়ার টুপি আমদানি করেছে। ওই শাহজালালের 2 হাতে 2টা জিনিস ছিল। এক হাতে ছিল আল্লাহর কোরআন, আর এক হাতে ছিল তরবারি। শাহজালাল বলেছিল, কোরআনের আইন বানো, নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আজকে যে পীরগুলো দিন কায়েমের পক্ষে, আমরা ওই পীরদেরকে আমাদের শায়েখ বা মুরব্বি মনে করি। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে পাগল যারা, আপনার প্রেমে পাগল যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সেই পীর ওলিয়া উলিয়াদের দেশে পীর ওলিয়া উলিয়াদের পথে কবুল করুক যারা হক্কানি। আল্লাহ আমাদের সেই পথেই কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে নেতারা প্রতি সপ্তাহে 2 দিন কাবার ভিতরে ঢুকে কি খুলে, মনে নেই? কি খুলে ঢোকে? একটুও কিছু থাকে না। সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিতরে যেয়ে কি যে করে আল্লাহই ভালো জানে। সন্ধ্যাবেলা বেরিয়ে আসে, কাপড়গুলো পরিধান করে যা সেই বাড়ি ফিরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে বড় ব্যথা। আমিও মক্কার মানুষ, ওরাও মক্কার মানুষ। আমি মক্কার লোক, ওরাও মক্কার লোক। আমি কুরাইশ বংশের লোক, ওরাও কুরাইশ বংশের লোক। আমি মক্কার পাশেই থাকি, ওরাও মক্কার পাশে থাকে। ওরা কাবার ভিতরে ঢোকার সুযোগ পায়, আমি কেন সুযোগ পাবো না? একদিন সকালবেলা সব নেতারা আসার আগেই আল্লাহর নবী একটু মনস্থ করলেন কাবার ভিতরে ঢুকবো। যেয়ে দেখে কাবায় তালা মারা, চাবিওয়ালা এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। চাবিওয়ালা যেয়ে যখন কাবার তালা খুলে ভিতরে ঢুকবে, আল্লাহর নবী নরম হয়ে বিনয়ের সঙ্গে যেই বললেন, চাবিওয়ালা ভাই,
নেতারা এখন আসি নাই, হয়তো নেতারা আরো ঘন্টাখান পরে আসবে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি কাবার ভিতরে একটু ঢুকে কাবার ভিতরে একটু সালাত আদায় করব, নামাজ পড়ব, আমাকে একটু কাবায় ঢুকতে দাও। কাবার চাবিওয়ালা বললেন, কি নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। না, তুমি এই সমাজের অপবিত্র লোক, তুমি কাবায় ঢুকতে পারবা না। নবীজি বললেন, ভাইয়া একটু দয়া করো, এই কাবা ঘর কার? সকলের জন্য উন্মুক্ত। নেতারা যদি চান্স পায়, আমাকে একটু সুযোগ দাও ভাই, আমার পরে বেইনসাফি করো না, মাহরুম করো না, আমি একজন মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাকে বেইনসাফি করো না। আমার মনটা ধুকে ধুকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, একটু কাবার ভিতরে যে মালিকের কাছে দুইটা কথা বলবো। আল্লাহ নবী বলেছেন, যদি কারোর ইলমে মারফত চালু থাকে, সে যদি কাবার ভিতরে ঢুকে উপরের দিকে তাকায়, কাবার ভিতরে বসে বসে সে আরশে মহল্লা দেখতে পায়, আরশে আজিম দেখতে পায়। তার মানে তার সেই চোখ থাকা লাগবে, কাবার এত সম্মান, কাবার এত মর্যাদা, আমাকে একটু ঢুকতে দাও। ওই সাবিওয়ালা বললেন, না না না, তোমার মতন অপবিত্র লোক কাবায় ঢুকতে পারবে না। নবীর মতন একজন পয়গম্বরকে ওরা বলতেছে অপবিত্র, আর আবু জেহেল ন্যাংটা হয়ে ঢোকে, ওই হলো পবিত্র। আমাদের বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গার নাম হলো, না আমাদের বাংলাদেশের মসজিদ তো আছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে নামি দামি পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। কারণ ওই জায়গায় বসে 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হয়। সেই ভাগ্য নির্ধারিত হয় যে সংসদে বসে, ওই সংসদে চোরেরা যেতে পারে, ডাকাতিরা যেতে পারে, মমতাজের মতন দেহ ব্যবসায়ী করা নারীরা যেতে পারে, অথচ আলেমেরা ওই সংসদে যেতে পারে না। আল্লামা সাঈদীর মতন একজন পবিত্র লোককে বানানো হলো যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর মতন একজন পবিত্র লোককে বানানো হলো যুদ্ধ অপরাধী। আর মমতাজের মতন একজন গায়িকা, দেহ ব্যবসা করা নারী, যে রাস্তায় ফুটপাতে দেহ ব্যবসা করে পয়সা উপার্জন করেছে, এই কি বলো, অশ্লীল অসৎ নারী জাতীয় সংসদে সুযোগ পায়, আর আল্লামা সাঈদীরে ওরা বানায় রাজাকার। কথা কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? আল্লামা সাঈদীর বিচার হচ্ছে। সাঈদী সাহেব কোরআন শরীফ কানা বুকে নিয়ে একটা পানির পট নিয়ে দাঁড়াই আছে। সাঈদী সাহেবের বিচারের রায় হবে। উকিল জেরা করে বলতেছে, হুজুর কেসের আরজিতে লেখা আছে আপনি 60 বছরের বুড়ি ধর্ষণ করেছেন। হুজুর আপনার বয়স তখন ছিল 25 বছর 24 বছর, আপনি 60 বছরের বুড়ি যখন ধর্ষণ করলেন তখন আপনার কেমন মনে হইল? আল্লামা সাঈদী চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বালি আমার কথা শোনার মতন এই দেশে কেউ নাই। এরপরে উকিল বলতেছে, হুজুর কান্নাকাটি করে আমাদের দেল নরম হবে না, আপনি বলুন একটা মেয়ে লোক, হিন্দু মেয়ে লোক আপনার বাড়ির পাশ থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আপনি সেই মেয়েটারে ঘরের ভিতরে নিয়ে তার কপালে সিঁদুর মুছে দিলেন, 7 দিন আপনি তাকে বন্দি করে রেখে ধর্ষণ করলেন। হুজুর হিন্দুদের সঙ্গে ধর্ষণ করতে কেমন লাগে? চিন্তা করতে পারেন কত কষ্টের কথা। এরপরে বলতেছে, হুজুর ক্লাস 3 পড়া একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে ধর্ষণ করেছেন, এই কাগজে লেখা আছে। আল্লামা সাঈদী বললেন, আল্লাহ আমাকে আর কত অপবাদ তুমি শোনাবা? এরপরে রায় লেখা হবে। রায় লিখতেছেন 5 জন বিচারপতি। এসকে সিনহা সাহেব আছে, আবু বকর আছে, আর ওর ভিতরে আর একজন বিচারপতি আছে, তার নাম হলো
কালামানিক, উনিও আছেন ওইখানে। চারজন বিচারপতি লিখলো, কেউ লিখলো আমৃত্যু, কেউ লিখলো যাবজ্জীবন, আর কালামানিক রায় লিখলো হুজুরকে ফাঁসিতে মারতে হবে আর নাইতে গুলি করে মারতে হবে। রায় যখন শেষ হয়ে গেল, বিচারপতি এসকে সিনহা বললেন, হুজুর আপনার কোনো বক্তব্য? হুজুর দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, রায় লিখেছো, তোমাদের হাতে কলম আছে, কাগজ আছে, কিন্তু জেনে রেখে দিও এই রায় কিন্তু শেষ রায় না, এই বিচার আদালত কিন্তু শেষ না, আর একটা আদালত আমার মালিকের কাছে আছে। সব বিচারপতিরা কাগজ কলম নিয়ে একটু চুপ করে থাকলেন। বিচারপতি মানিক দাঁড়িয়ে বলতেছে, আপনার আল্লাহরে বলেন, আল্লাহ যে রায় দেয় সেটা পরে হবে, এখন তো আপনার ফাঁসি দিয়ে নেই। আল্লামা সাঈদী বললেন, আল্লাহ তুমি দেখো, 4 জন বিচারপতির 2 জন এখনো বাংলাদেশে আছে, আর 2 জন বিদেশে চলে গেছে। আর কালামানিক, এই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, ইনি পালানোর পর কালামানিক সিলেটের এক অঞ্চল দিয়ে কি করতেছিলেন? পালাই যেতে গিয়ে তিনি ধরা পড়লেন। জনগণ মেরে তারে কিসের পরে সবাই রাখলো? কলার পাতার পরে সবাই রাখলো। আল্লাহর ওলিদের দোয়া কিভাবে কবুল হয়? জনগণ আমাদের দেশের বিজিবি দিয়ে ধরে নিয়ে আসলো। জনগণ জেজা পাইতেছে, টিম মারতেছে, লাথি মারতেছে, উপরের থেকে মারতেছে, বিজিবি মারতে দিচ্ছে না। হঠাৎ করে একজন কৃষক মাঠে কাজ করতে করতে শুনেছে কালামানিক ধরা পড়িস। ও কাশি নিয়ে সোজা দৌড়ে এসে বলতেছে, বিজিবি ভাই কালামানিক কই? কই ওই যে দাঁড়াই আছে। আর ও দূরের থেকে যেয়ে লাথি মারবে না মারবো, জাগায় লাথি মেরিস। এক লাথিতে একটা বিসি আউট। শুধু আউট হয়নি, 7 হাত দূরে যেয়ে বিসি পড়িস। কয় লাথি? কয় লাথি? এগুলো আল্লাহর বিচার, কথা বলে ঠিক না বেঠিক?